প্রিয় শিক্ষার্থী, সুন্দরী এসটি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরী এসটি স্কুল অ্যান্ড কলেজ অভয়নগর, যশোরে অবস্থিত। এই কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমি তোমাদেরকে আহ্বান করছি। প্রায় 2-3 বছর হচ্ছে করোনা মহামারীর জন্যে সদাশয় সরকার মহোদয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করে তোমাদের পাঠে সহযোগিতা করবার জন্যে আমাদেরকে উপযুক্ত করে গড়ে তুলেছেন। আমরা চেষ্টা করছি সেই উপযুক্ততার ভিত্তিতে অনলাইনে তোমাদের ক্লাস দান করবার জন্য। আজকে আমি তোমাদের যে ক্লাসে সহযোগিতা করব সেটি তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর 4th অধ্যায় ওয়েব ডিজাইন HTML। তাহলে তোমরা অত্যন্ত মনোযোগের সঙ্গে খাতা কলম বই নিয়ে সেটার সামনে বসে যাও। তোমাদেরকে আহ্বান করছি আন্তরিকতার সঙ্গে ক্লাস গ্রহণ করবার জন্য। এখন আমি হোয়াইট বোর্ডে ক্লাস দেওয়ার জন্য যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, প্রাক্কালে বলে নেওয়া দরকার, আজ একটি আন্তর্জাতিক দিবস। এই আন্তর্জাতিক দিবসটি বিশ্ব ভাষা দিবস নামে পরিচিত। তোমরা নিশ্চয়ই অবগত আছো। আজ বিশ্ব ভাষা দিবস 14 ফেব্রুয়ারি এবং বঙ্গভূমির 1 ফাল্গুন। বিশ্ব ভাষা দিবস সম্পর্কে দু একটি কথা সামান্য বলছি। ক্লাসের মধ্যে অতটা কথা সমীচীন নয় জন্যে তবু তোমাদেরকে জানানো কর্তব্য, তাই আমি একটুখানি কথা বলে নিচ্ছি। বিশ্ব ভাষা দিবসের প্রতিপাদ্য হচ্ছে সন্তান সন্ততি, মা বাবা অভিভাবকদের ভালোবাসবে, অভিভাবকরা সন্তান সন্ততিদেরকে স্নেহ করবে এবং শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষার্থীদের ভালোবাসবেন। পক্ষান্তরে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষয়িত্রীদের শ্রদ্ধা করবেন। বন্ধু বান্ধবীরা ভালোবাসবে বন্ধু বান্ধবীদের। সেই দিন আজ আমিও তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি। একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে ভালোবাসাটা জানাতে চাই। তোমরা দেখতে পাচ্ছ আমি চিত্র এঁকেছি। এটি হৃদয়ের চিত্র। হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, হৃদয়ের চিত্রটা আমি তোমাদেরকে এঁকে দেওয়ার চেষ্টা করেছি। আজ বিশ্ব ভালোবাসা দিবসে তোমাদের জন্য এটি হচ্ছে আমার তরফ থেকে উপহার। আমি এখন তোমাদেরকে শ্রেণী পাঠদানে নিয়ে যাব। তারও একটু আগে ভাগে আমি বলে দিতে চাই যে আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি সুন্দরী এসটি স্কুল অ্যান্ড কলেজ
প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী। অধ্যায় চতুর্থ, পাঠ HTML। এ পাঠে জানানো হবে HTML এর ট্যাগগুলি ট্যাগ লিখন পদ্ধতি। আজকে তোমরা পাঠের মাধ্যমে HTML এর ট্যাগ লিখন পদ্ধতি শিখতে পারবে। এই পাঠ আলোচনার প্রাককালে তোমাদেরকে একটু তথ্য আমি জানিয়ে দিতে চাই। গতকাল 13 ফেব্রুয়ারি 2022 সাল HSC পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। সে ফলাফলে আমাদের প্রতিষ্ঠান থেকে যতগুলি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই ভালো ফলাফল করেছে এবং প্রত্যেকেই পাস করেছে, কেউ ফেল করে নাই। আমি ডিটেইলসটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচারের কথা বলবো, আমি এতটুকুই বললাম। এবং এই কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা করোনাকালীন মহামারীর মধ্যে অত্যন্ত কষ্ট করে পাঠদান করেছেন, প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে নিয়েছেন এবং শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এজন্যে সকলকে আমি আমার এই অনলাইন ক্লাস থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা অনলাইন ক্লাস গ্রহণের জন্যে তোমাদের সেটের সামনে খাতা কলম এবং বই নিয়ে গুটিয়ে বসে আছো। আমি এখন পাঠে যাচ্ছি। ক্লাসটি আপাতত মনে হয় প্রোগ্রামিংয়ের ক্লাস, অর্থাৎ তোমাদের যারা ছোট ছোটোভাবে জেনেছো যে HTML প্রোগ্রামিংয়ের কোডিং বোধ হয়, কিন্তু ব্যাপারটি তা নয়। HTMLটা হচ্ছে HTML এর ইলাবোরেশন, HTML ইলাবোরেশন হাইপার T for TEX text, markup M for ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML এর ইলাবোরেশন হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাদের নিশ্চয়ই তোমরা বুঝে নিতে পারো যে HTML প্রোগ্রামিং ভাষা নয়, বরং কিছু নির্দিষ্ট ভাষা HTML এর জন্যে প্রোগ্রামাররা সঞ্চয় করে রেখেছেন। এরপরে যারা HTML এর কাজ করবে, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভিত্তিতে ব্যবসায়ীগণ, তারা ওই ওয়ার্ডগুলিকে কাজে লাগাবে। এই জন্য ওটাকে বলা হয়েছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি এখন কিভাবে HTML মার্কআপ করা যায় সেই দিকে যাব এবং তোমাদেরকে বলে দেব HTML কী কী কাজে লাগে। HTML মূলত আমরা যে অনলাইনে ক্লাসগুলো দেখি বা অনেক জিনিসপত্রাদি দেখি, কারো অ্যাডভার্টাইজমেন্ট দেখি, কারো ছবি দেখি, কারো নির্দিষ্ট কাজ দেখি, এই কাজগুলোকে অনলাইনে সংযুক্ত করতে গেলে HTML শেখা লাগে। কিন্তু এই কাজগুলি দেখাতে গেলে 3টি পার্টে দেখানো লাগে। সেই 3টি পার্ট তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র ট্যাগ দ্বারা HTML অংশটি
দেখানো হয়েছে। আমি অতি কথনে গিয়ে ক্লাসটাকে বিঘ্ন ঘটাবো না, এই জন্য সবই সংক্ষেপে বলার চেষ্টা করছি। HTML দ্বারা কী কী কাজ করা যায় সেটি তোমাদেরকে আমি জানিয়ে দিই। HTML দ্বারা আমরা টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি আমরা অনলাইনে পাঠাতে পারি এবং দেখতে পারি। ঢুকে দিলাম। এখন আমি ট্যাগগুলি কভার করা শিখেছি। আমি শিক্ষার্থীদের ক্লাসগুলি সহজে অনুধাবন করানোর জন্য একটু সংক্ষেপ আকারে কীভাবে ট্যাগ লিখতে হয় সেটা দেখাচ্ছি। ফাইল ট্যাগ অন্য কিছু না দেখি, তাহলে আমরা লিখতে পারবো। একটা বক্স দিয়ে তোমাদেরকে দেখাতে চাই যে HTML একটা বর্ডার। এই বর্ডারটিতে টোটাল আমি HTML ইনপুট ট্যাগগুলি ইনপুট নিয়েছি, সেটা দেখালাম। HTML কাজ করতে গেলে আমাদেরকে অ্যাঙ্গেল ব্র্যাকেট শিখতে হবে, অর্থাৎ HTML এ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে প্রত্যেকটি ট্যাগে। আবার ট্যাগ দুই প্রকার। ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ এবং আরেকটি কন্টেইনার ট্যাগ। আমরা এমটি ট্যাগের কাজ দেখাচ্ছি না, জন্য ও আলোচনায় যাব। কন্টেইনার ট্যাগ দেখাচ্ছি। ওপেনিং ট্যাগ করতে গেলে আগে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবং যেটি আমি নেব সেই ট্যাগটি ক্লোজ করব। তাহলে এমন এটা করতে গেলে এখানে একটা ক্লোজিং চিহ্ন দিতে হবে। তাহলে এটা HTML শুরু হলো। HTML করতে গেলে পরবর্তীতে নিতে হয় হেড এবং হেড হেডের ওপেনিং ট্যাগ HEAD, ক্লোজিং ট্যাগ এই যে HEAD। তোমাদেরকে আমি পূর্বেই বলেছি যে ট্যাগটি কাজ শুরু করতে হবে নিয়ে সেই ট্যাগটিকে আবার ক্লোজ করতে হবে। তাহলে ওপেনিং ট্যাগটা আমার অ্যাঙ্গেল এবং ক্লোজিং ট্যাগটা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তাহলে প্রথমে আমি HTML নিয়েছি এবং HTML এর মধ্যে আমি নিতে চাচ্ছি এখন টাইটেল মানে ওই পেজের শিরোনাম, যেটি আমরা ওই পেজে দেখতে পাবো। TLE, ক্লোজিং ট্যাগ দিতে হবে TITLE। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা HTML নিয়েছি, HTML ক্লোজ করেছি, হেড নিয়েছি, হেড ক্লোজ করেছি, টাইটেল নিয়েছি, টাইটেল ক্লোজ করেছি। টাইটেলের মধ্যে আমরা যে শিরোনামে দেখাবো সেটা আমরা ওয়েব পেজে দেখতে পাবো। ধরে নিচ্ছি আমরা লিখছি সুন্দরী, SUNDALI, এইটাই আমরা ওয়েব পেজের শিরোনাম হিসেবে দেখতে পাবো। এরপর আমরা নেব বডি ট্যাগ। বডিটাকে অন্য করে দেওয়া যাবে এবং বডি ট্যাগটি মাত্র আমরা আমাদের কাজের মধ্যে পাবো, অন্যগুলি আমরা খুঁজে পাবো না। প্রিয় শিক্ষার্থী, বডি BODY, বডি ওপেনিং ট্যাগ, বডি ক্লোজিং ট্যাগ BODY, বডি ক্লোজিং ট্যাগ। এইরকম ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাধ্যমে আমাদের HTML কাজ করতে হয়। আমরা এখন কি এর মধ্যে নিতে পারবো ইতিমধ্যেই বলে দিয়েছি তোমাদেরকে। আমরা টেবিল করতে পারবো, আমরা ছবি পাঠাতে পারবো, আমরা ভিডিও পাঠাতে পারবো এই একই নিয়মে। এবং এই কাজগুলি আমি তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে দেখাবো। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজে নিয়ে যাচ্ছি। বাড়ির কাজ থাকবে
বাড়ির কাজ। HTML এর ফরম্যাটিং ট্যাগগুলি বাড়ি থেকে পড়ে আসবে। এগুলি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এখন আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।